أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله ما جاء لمن شمّا تربة أحمدا أن لا يشم مضي الزمان زواليا صبت علي مصائب لو أنها صبت على الأيام سرنا لياليا اللهم صل على وعلى آله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توئی قصہ مختصر اللهم صل وعلى آله हजार बार बशोयम देहन मुरादे मुश्को गुलाबम हजार बार बशोयम देहन मुरादे मुश्को गुलाबम उनसे नाम पे तो गुफ्तन कमाले बेअदबिस्त अल्लाहुम्मा सल्ली अला आदम अशहदु अला आलिही আমি বুঝতে পারছি আপনারা এই নামগুলোর অর্থ বুঝতে পারছেন না তাই তো অর্থ বুঝে দরকার নেই মাফহুম না বুঝলেও চলবে এর মধ্যে কি মহব্বত আছে ওটা তো অন্তরে অন্তরে কাজ করছে একটা অরা একটা ভাইব আপনারা বুঝতে পারছেন তো ভিতর থেকে কি কাজ করছে প্রথম নাচ যেটা পড়েছিলাম মাজা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা আল্লাহ ইয়াশম্মা বুদিয়া জামানে দাওয়ারিয়া এটা কি আল্লাহর রাসূল ইন্তেকালের পরে এই গজলটা পড়েছিলেন আম্মা ফাতেমা মন খুব খারাপ আব্বা দুনিয়ায় নেই আম্মা সুজা যে কাঁচা কবরের মধ্যে হাত ঢুকিয়ে বার করে এনেছে এক মুঠো মাটি চিল্লে বলছে মাজা আলা মান শাম্মা তুরবাতা আহমাদা আমার হাতের মুঠোর মধ্যে কি আছে জানো আমার আব্বা বিশ্বনবীর কবরের এক মুঠো মাটি আছে এই আব্বার সাহাবারা উম্মতেরা শোনো একবার যদি নাকের সামনে ধরো আমি ফাতেমা বলছি কিয়ামত পর্যন্ত তোমাদের মেশকে আম্বার ভালো লাগবে না বলুন সুবহানাল্লাহ এর অর্থ দ্বিতীয় নাচ পড়লাম ওই যে खुदा के बाद रुतबे में हबीबे किबरिया ठहरे और अरबी वर्षन तृतीय नाथ की पढ़लाम हजार बार यदि আমার নাকের সামনে মুস্ক গোলাপ ধরো রাসূলুল্লাহর সেই খুশবু একবার যদি অন্তরে এসে যায় আমার দুনিয়ার আর কোনো খুশবু পছন্দ হবে না अगर शायख बानम निहद बर चश्मे मन पारा के खाके पाए
बख्शम मुरा दुनिया उखबरा अल्लाहुम्मा सल्ली अला व अला आली। এর অর্থ কি? अगर आशाए ख़ुबानम, ফার্সি ভাষা এগুলো সব, আগে আমি আরবি পড়েছি তারপর ফার্সি। এটা যে আল্লাহ যদি কখনো এমন করতেন যে আমার রসুল আমার চোখের উপর দু পা দিয়ে দাঁড়াতেন, সুবহানাল্লাহ বলেন, আমার রসুল দুটো কদম দিয়ে আমার চোখের উপর দাঁড়াতেন, কে খাকে পায়ে ও বখশম, আমার রসুলের পা থেকে যে ঝরে ঝরে ধুলো কোনাগুলো পড়তো, আল্লাহকে বলতাম আল্লাহ আমার রসুলের কদমের ধুলো যখন চোখের সুরমা বানিয়ে দিয়েছেন, আমার দুনিয়া আখিরাতটা আজকে আমি বিলিয়ে দিলাম। মানে হিসাব যারা লিখছেন এর পিছনে একটা হিস্ট্রি লুকিয়ে আছে, বুঝলেন? তুরস্কের একজন বিখ্যাত কবি ইসমাইল হোসেন সিরাজি, হাফেজ সিরাজি যাকে বলে, উনি একসময় একটা শের পড়েছিলেন, পোয়েট ছিলেন তো কবি, উনি একটা কবিতা পড়েছিলেন যে ফার্সি ভাষায়, अगर तुर्की शिराजी बदस्त आरद दिले मारा बखाले हिंदुश बख्शम समरकंदो बुखारा। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে আশরাফুল মখলুকাত মানুষকে করেছে আর তাদের এক একটা খুসুসিয়ত দিয়েছে। তো তুরস্কের এক সুন্দরী নারী আল্লাহর নিয়ামত, তার গালে যে কালো তিল থাকে, আল্লাহর ওই অতটুকু বিউটিফিকেশনের জন্য আমি আপনার সামারকান্দের মতো একটা দেশ আর বোখারার মতো একটা দেশ, দুটো দেশকে ওই ছোট্ট তিল বিউটিফিকেশনের জন্য আমি বিলিয়ে দিতে পারি। এই কথাটা যখন কুড়ে ঘরের ফকির হযরতে রাসূল নুমান ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি পড়লেন, বুঝতে পারছেন? আমাদের মানিকতলায় শুয়ে আছে, যখন উনি পড়লেন আমার দাদা হুজুর যার জুতো মাথায় দিয়েছিলেন, উনি যখন পড়লেন এটা একটা মেয়ের গালের তিলের জন্য যদি কেউ দুটো দেশ বিলোতে পারে, তো একই রকম স্টাইলে পড়লেন। আগর আশায়ে খুবানম, উনি কি বলেছিলেন? আগর তুর্কি শিরাজি, একই মুসাজ্জা, একই হুজুরে बदस आरद दिले मारा। इन्हीं की बच्चन अगर आशाए खुबानमो निहद बर चश्मे मन पारा के खाके पाए हो बख्शम मोरा दुनिया ओ खुबारा। सुभानाल्लाह बोले তুমি এই দুটো দেশ বিলোবে, আমি দুনিয়া আখিরাত বিলিয়ে দেবো রাসূলের কদমের ধুলো যদি চোখের সুরমা হয়ে যায়। এগুলো সব অনেক গীত। দেখেন হযরত হাসান বিন সাবিত রাসূল পাকের খুব জলিল ও কদর সাহাবা ছিলেন, এই নাত বই করতেন, কবিতা পোয়েট্রি পড়তেন, আল্লাহ রাসূল শুনতেন। হাদিসে তিরমিজিতে পাবেন। আমরা এই নাত বই একটু পড়ি, একটু শের আশার মুশায়রা করি, এ ভুল জিনিস না। একদিন তো আল্লাহ রাসূলকে এসে বলছেন, হুজুর আমি কুরাইশদেরকে, কুফারে কুরাইশ যারা আছে ওই আবু জেহেলের দলকে এমন মার মারবো না। তখন নবীজি বলছে, তুমি কবি মানুষ, তুমি কি করে মারবে? তলোয়ার চালাতে পারো, তীর চালাতে পারো? বলছে না, আমি আমার কবিতার মধ্যে দিয়ে এমন মারবো ওদের আক্কের সালামি হয়ে যাবে। তো বলছে, দেখো আমিও কিন্তু কুরাইশ, আমাকে যেন না লেগে যায় আবার। তখন হাসান কোনো আঘাতই লাগবে না, বলুন না সুবহানাল্লাহ। অনেক এগুলো কি বলতো ওয়াজে শোনা যায় না খুব একটা। আর আজকে যদি দুনিয়ার ইউটিউবার বসে থাকতো, আমি আর এইসব কথা বলতে পারতাম? তখন আমাকে আমার স্টাইলে পুরোনো ছন্দে আরম্ভ করেছে এগিয়ে যেতে হতো। এই ঘরোয়া মাহওয়াল আছে, আলোচনা করছি। তো যাই হোক, আমার রাসূলের জিক্রে হাবিব নাতের মধ্যে দিয়ে করেন, কথাবার্তা গুফতগুর মধ্যে দিয়ে করেন, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে করেন, হাদিসের মধ্যে দিয়ে করেন। জিক্রে হাবিব কম नहीं है আসলে হাবিব से, আসল মানে মধু। নবীর আলোচনা তার সাক্ষাৎ অপেক্ষায় কম মধুর নয়, সুবহানাল্লাহ বলে। क्योंकि जहां जिक्र हबीब होते हैं वहां खुद खुदा भी होते हैं, वहां बैठने वालों अपनों तो क्या कोई गैर भी खाली हाथ नहीं जाते। আসলেই আমরা তাই। দেখেন সব কিছুর মূলে
আপনাদের মনে হবে আমরা কিছুই তো দেখতে পাচ্ছি না, জানতে পারছি না, বুঝতে পারছি না, কাউকে কিছু দেখাতে পারবো না, কবরে চলে যাব, কি হবে, প্রথম রাত কেমন কাটবে, কি করে শুয়ে থাকবো, অত চিন্তা করতে হবে না আপনার। যখন নাম লিখিয়েছেন ইমানের ঘরে, তখন জানবেন সবকিছুর পিছনে একটা যুক্তি আছে। আজও পর্যন্ত পৃথিবীর বুকে আস্তিক মানুষের সংখ্যা হচ্ছে 99.2%, মানে 99.2% মানুষ তারা আস্তিক, যে কোনো ধর্মে বিশ্বাস করে। আর ধর্ম মানেই কোন অলৌকিকতা থাকবে, চাहे কি হিন্দু ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, আপনার যে কোনো একটা ধর্ম মানে আমাদের দেয় না যে আমরা ইসলামকে মানি। আর ইসলামকে নিয়ে ইরান সোসাইটি বলেন, তাসক্যান্ড বলেন, পৃথিবীর যত বড় বড় জায়গা আছে, ডেভেনপোর্ট বলেন, ফিলিপকে হিট্টি বলেন, ওয়াশিংটন আরবিং বলেন, লা মার্টিন বলেন, আপনার কি বলে মিস্টার রোজারিও বলেন, মিস্টার ডেভিডসন বলেন, মিস্টার স্যার উইলিয়াম বোর বলেন, মিস্টার ওলিয়ারি বলেন, মিস্টার কি বলে আপনার জর্জ বার্নার্ড শা বলেন, পৃথিবীর বুকে যত বড় বড় ব্যক্তিত্ব যারা ইতিহাসের পাতায় আছে, এক কথায় তারা সুনাম আমার ইসলামের করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনাকে একটু শোনাই, আমরা কোরআন পাকে কি বলেছি, আমরা 29 পারায় চলে যান, আমরা পড়ছি কি, যখন আল্লাহ রাসূলকে বলল তুমি পাগল, নাউযুবিল্লাহ, আমার আল্লাহ কি বললেন, খোদার ফজলে তুমি পাগল নয়, আল্লাহ নিয়ামত, তুমি পাগল নয়, আমি তোমাকে মহান আখলাকের অধিকারী করেছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি মহান আখলাকের অধিকারী তোমায় করেছি, তুমি তো পাগল নয়। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন কেন, আমার নবীকে কেউ পাগল বলেছিল? আর যে পাগল বলেছিল আল্লাহ তার 10টা গুণ, নুন ওয়াল কালামে ওয়া ইয়াসকুরুন, 29 পারা করুন, তা 10টা মানে আয়াতকে বাইরে বার করে দিয়ে শেষ বেলায় বললেন উতুল্লি বাদা যালিকা জানি, উতুল্লি বাদা যালিকা জানিবিন, শেষ পর্যন্ত বলে দিলেন তার জন্ম ঠিক নেই। কথার বুঝতে হচ্ছে? হ্যাঁ। তো যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের কাছে এটা নতুন নয়। মিস্টার উইলিয়াম মোর তিনি লিখছেন যে আমি বংশোদ্ভূত খ্রিস্টান, তথাপি ইসলামের নবী মোহাম্মদের সুনাম করতে আমি তথাপি সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমি খ্রিস্ট ধর্মে জন্মেছি। সত্যটা কি? Prophet Muhammad is the perfect person in all of our world. He was the matter mind, not only in his own age but of all ages. এই দেখুন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি বিশ্বের বুকে এমন একজন ব্যক্তি যার নাম মুহাম্মদ, তাকে শ্রেষ্ঠ এবং পারফেক্ট খাঁটি বলে মনে করি। তার আদর্শ, তার আখলাক পৃথিবীর মুখে সীমাবদ্ধ নয়। যেদিন থেকে পৃথিবী আরম্ভ হয়েছে মহাপ্রলয়ের পর পর্যন্ত মানব জাতি এবং সবার কাছে দৃষ্টান্ত রয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেটাই বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সূরা নূর। এখন আমার কথাটা আপনারা বোঝেন, আমাদের সব কিছু, আপনি কি বলছেন, সমস্ত ধর্ম মানবতার শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, উত্তম মানসিকতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, ভালোবাসার শিক্ষা দেয়। পৃথিবীর কোন ধর্ম নেই যে ধর্ম হিংসা, মারামারি, কাটাকাটি, হানাহানির শিক্ষা দেয়। এটা পলিটিসাইজ করে, ধর্মকে অপব্যবহার করে আজকে ধর্মের নামে অধর্ম যারা করছে তারা ধর্মের পরিচয়টা আমাদের কাছে ঠিক করে দিতে পারছে না। কথা বুঝতে পারছেন? তাই কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম তার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। লা ইকরাহা ফিদ দীন, কোনো কারাহিয়াত রাখবে না তুমি তোমার ধর্ম পালনের ক্ষেত্রে। লা হারাজা ফিদ দীন, ধর্ম পালনের ক্ষেত্রে কোনো জবরদস্তি বা চাপিয়ে দেওয়ার ব্যাপার তোমার মধ্যে রাখবে না। ফয়সালা দিয়ে দিয়েছে কোরআন, পরিষ্কার করে দিয়েছে আমাদের কাছে। আমরা আমাদেরটা তাই সুন্দর করে করি। আর এর মধ্যে সবকিছু দেখুন, আপনি হাতের নখ কতদিনে কাটবেন, নাভির নিচের লোম কতদিনে কাটবেন, হাতের নিচে লোম কতদিনে কাটবেন, কতদিনে আপনার বুকটাকে ঠিক করে নেবেন, কত বেগদার কি, মানে টিলটোটিট, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত সবকিছু, ইচ এন্ড এভরিথিং আমার ইসলাম শিখিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি মিলিয়ে নিন একটু। আপনাকে গোড়া মুসলমান হতে হবে, আপনার ধর্ম নিয়ে গোড়ামি করতে হবে না। আপনি একবার বাস্তবকে সামনে রেখে মিলিয়ে দিন। আপনি
থেকে যাবেন, হাত ঝাপ করে হেঁটে হেঁটে চলে যাবেন, ইসলাম দিকে নারে আস্তে আস্তে পাঠায়। ওটাই হচ্ছে নম্রতা। এটাও বলেছে আস্তে আস্তে মাটিতে পাথর। কি কি বাদ দিয়েছে কি? আপনার আক্ষেপের, আপনার ছেড়ে মানে আফসোসের জায়গা কিছু বাদ দিয়েছে? এমন কোন জিনিস আছে লুকোনো নেই? আমি হসপিটাল থেকে প্রায় আমাকে ভর্তি হতে হয়, আপনাদের দোয়ায় আমি বারবার সুস্থ হয়ে ফিরি। কখনো অপারেশন, কখনো এই, কখনো নিউক্লিয়ার মেডিসিনের উপর ট্রিটমেন্ট, কখনো সব চলছে। তো আমাকে বিশেষ করে যারা আহলে হাদিস করে, বুঝলেন, তারা একটু টিটকিরি করে। এবং একটা আহলে হাদিসের আলেম আবার ওরাও এসে কথাবার্তা বলে, আমি তো সবার সাথেই কথাবার্তা বলি, বুঝলেন, আমি আমার জায়গায় মজবুত থাকি, সবাই আসে মহব্বতের জায়গায় আমি কবি করি না। আমাকে হেসে চা খাচ্ছে, হেসে আমাকে বলছে, আপনি নিজে এত তাবিজ দিচ্ছেন, রাখা আছে, আর নিজের ট্রিটমেন্টের জন্য আপনি আম্বানিদের হসপিটালে যাচ্ছেন। এটা হুজুর আপনার মুরিদদেরকে বোকা বানানো হচ্ছে না? না না, ঠিক আছে, বোকা বানাচ্ছি না। বলছে না হুজুর, কেমন একটা লাগে না। আমি কোনো বিতর্কে যেতে চাচ্ছি না, কারণ আমার মেহমান এসেছে, খাও দাও, বসো, তারপর তুমি যাও। আমাকে একটু বুঝিয়ে দিন। আমি তখন বললাম, রাফিদাতুল ইসলামিয়া বলে কারো নাম শুনেছিলেন? 400 পৃষ্ঠার কিতাব লেখা হয়েছিল, 400 পৃষ্ঠা তিব্বে নবাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডক্টরের উপরে কিতাব লেখা হয়েছিল। বলে আমি তাকে বললাম, আচ্ছা, যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ক্ষত বিক্ষত অবস্থায় রাসূলের কাছে, আমার রাসূল যখন তার মাথা মুবারকটা নিজের কোল মুবারকে রেখে গায়ে হাত বুলিয়ে দিয়ে আমার নবী ঝরঝর করে কাঁদছে, এমনকি রাসূলের চোখের পানি হযরত বেলালের শরীরে পড়ছে। পরের দিনে দরবারে হযরত বেলাল এসেছে নিজের পায়ে হেঁটে। যার ট্রিটমেন্টের দায়িত্ব দিয়েছিল হযরতে আম্মারের মতো মানুষকে, যে খেয়াল রাখবে সিদ্দিক আকবরের মতো মানুষকে, পরের দিনে ফজরের ওয়াক্তে বেলাল পায়ে হেঁটে আল্লাহ রাসূলের কাছে এসে। যত আলেম আছে জিজ্ঞাসা করুন, যত মাওলানা আছে জিজ্ঞাসা করুন। পরে এসে আমার রাসূল বলছে, আমার বেলাল তুমি কেন? বলছে, হুজুর, আপনি কালকে আপনার দস্ত মুবারকটা আমার শরীরে যখন বুলিয়ে দেন, তারপর থেকে আমি একটা প্রশান্তি লাভ করি, আমার শরীরের দরদ, যন্ত্রণা, ব্যথা সব দূর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরো শুনবেন, গারে সৌরে, গারে সৌর নাম শুনেছেন তো নিশ্চয়? গারে সৌর মক্কার সব থেকে উঁচু পাহাড়, 5940 ফুট উঁচু গারে সৌর। হিজরতের রাত্রে আল্লাহ রাসূল যেখানে যে আত্মগোপন করেছিলেন। তো আমি এবারে উমরায় গেছিলাম, আলহামদুলিল্লাহ। তো আমি উমরায় যে আমার ওই ছোট ভাই জুনায়েদ, তারপরে আসম বিল্লাহ, মুনতাকিম, মাতাব, এরা সব আমাকে বললো, ভাইজান চলেন গাড়ি তোর থেকে। তা আমার ওই সাকালায়নে গেছিল আমার ছেলে, আমার মেয়ে। ওখানে পৌঁছে বললাম যে চলো উপরে যেয়ে দেখি। বলছে, ভাইজান আপনার মাথা খারাপ, আপনি এই শরীরে উপরে উঠবেন? আর চলো চেষ্টা করে দেখা যাক। আল্লাহ আমার ভাইদের হায়াত দারাজ করুক। কি যে কষ্ট করেছে, কথাটা আমি মুখে বলে আমার পরে মনে হচ্ছে ওদের তো খাটনি বাড়িয়ে দিলাম আমি। আসর বাদে উঠতে আরম্ভ করেছি, রাত্রি 12:30টায় পৌঁছেছি। একদম টপ অফ দ্য হিল যখন পৌঁছাই, উপরে গিয়ে দেখি অনেক মানুষ, ছেলে মেয়ে সব ঘোরো ঘোরো খরচা। জুনায়েদ ছিল আমার সাথে, আসমিল্লাহ ছিল। ওখানে পৌঁছাতে একজন বলছে, খালাম তা শায়েখ মেহরাবউদ্দিন সিদ্দিকী, আরবি ভাষায় বলছে, আপনি কি মেহরাবউদ্দিন সিদ্দিকী? খালাম, হ্যাঁ আমি। তখন আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলছে, আপনি আমাদের সঙ্গে, আপনি একটু মিলাদ পড়ান, আমরা মিলাদ শরীফ করবো। মিলাদ পড়ান বলছে, একটু সালাত ও সালাম পড়েন। পরে আমি সালাম করলাম। ওই ভিডিওটাও আমার ভাইয়েরা সব ক্যাপচার করেছে, বুঝলেন। এত উঁচু, পরের দুদিন আমি খালি দেখতে গেছি ওটা, আমি উঠেছিলাম কি করে, আর নেমে এসেছি, এসে ফজরের নামাজ পড়েছি। এবার আসর থেকে ফজর উপরে ছিলাম 40 মিনিট। আমি গল্প শোনাচ্ছিলাম, বললাম না ঘরোয়া পরিবেশে বসেছি, তাই জন্য একটুখানি বলছি। দৌড়ে তোরে হিজরতের রাত্রে আল্লাহ রাসূল যখন আত্মগোপন করেছিলেন, একটা মশহুর ঘটনা, আল্লাহ রাসূলের সঙ্গে কে মোলাকাত করতে চেয়েছিল, সে কে? যে মোলাকাত করতে চেয়েছিল সে কে? তাকে বার হতে দেয়নি। কে? হযরত আবু বকর সিদ্দিক। কে মোলাকাত করতে চেয়েছিল? সুবহানাল্লাহ বলেন।
হযরতে সিদ্দিকে আকবরকে তখন পায়ে দংশন করেছিল। হযরতে সিদ্দিকে আকবরের গোটা শরীর সাপের বিষে নীল হয়ে গেছিল। এটা নাকি ঘটনা আপনাদের জানা? তো বিষটাকে ঝাড়লেন, কি করে কমলো? আমার নবী বলুন না সুবহানাল্লাহ। তো আমার কাছে কথা হচ্ছে, যে রাসূলের ছোট মোবারক লাগার পরে সিদ্দিক আকবরের বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যায়, অথচ সেই আল্লাহ রাসূলকে যখন খন্দর লেগে গেল, تغسله عينيا ويصب الماء فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة فأخذت قطعة من حصير وأخرقتها وأمسكتها فاستمسك الدم। ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরে পড়ছে। তাগসিলুহু আলিয়ান, ঢালে করে হযরত আলী পানি ঢালছিলেন। ওয়ায়াসকুবুল মা ফালাম্মা রাআত, পানি ছুঁয়ে চলে যাচ্ছিল। ফালাম্মা, যখন রাআত দেখলেন ফাতেমা, তো ফাতেমা আন্নাল মা, নিশ্চয় পানি, লা ইয়াজিদু দামা, রক্ত বন্ধ করতে পারছে না, ইল্লা কাসরাতান, বরং বেশি বেশি বার হয়ে যাচ্ছে। আম্মা যেন এই সময় চাটাই পাটির একটা কোণ নিলেন, ও আখরাকাতহা, ওটাকে পুড়িয়ে দিলেন, ওয়াল সাকাতহা, ওটা দিয়ে নবীর ক্ষতস্থানটা ব্যান্ডেজ করলেন। ফাস্তামসাকাদ দামা, তবেই রক্তটা বন্ধ হলো। আমার প্রশ্ন এখানে, আল্লাহ রাসূলকে নিজে হাত বুলিয়ে নিজের রক্ত বন্ধ করতে পারতেন না, কারণ আমার রাসূল ছিলেন বিশ্বের বুকে মানব জাতির কাছে একটা দৃষ্টান্ত, যে কোনোদিন যদি তোমাদের ক্ষত হয়ে যায়, আমি মুহাম্মদ যেদিন থাকবো না, তোমরা মারহাম পাট্টি করবে, ডাক্তারের কাছে যাবে, রফিদাতুল ইসলামিয়ার কাছে যাবে, নিজে চিকিৎসা করাবে, হিল্লা করাবে, শেফা আল্লাহ দিয়ে দেবে তোমাদের। আমার রাসূল নিজে মারহাম পাট্টি করেছিলেন তো নাকি? তা আমি আম্মাদের হসপিটালে গেলে দোষ কোথায়? শেখাও হার্ট অপারেশন, আল্লাহ রাসূল রফিদাতুল ইসলামিয়াকে বলেন শেখাও করো, মহিলা ডাক্তার। বুক চিরে ফেললেন, বুক চিরার পরে বলছে খুব কষ্ট হচ্ছে, বলছে রাসূলুল্লাহ চেহারা দেখ। রাসূলুল্লাহ চেহারা দেখছে, বুক চিরে রক্ত জমাটা বার করে আবার সেটাকে খেজুর পাতা দিয়ে সেলাই করে দিয়েছিলেন। তখনকার দিনে হার্ট অপারেশন, আজকে ডাক্তার করছে বাইপাস। ইসলাম শুরু করেছে, পায়েরা রাস্তা দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমি তখন তাকে বললাম, তাহলে এগুলোকে হাদিস পাক থেকে আমি সব বাদ দিয়ে দেবো? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনার কাছে বসলে কিছু মানে নতুন নতুন শোনা যায়। আমি না, এগুলো তো ফ্যাক্ট, আমি তো হাদিস আপনাকে বলে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল ব্যাপার বলে। আমি তাকে বললাম যে দেখেন, মানুষ দুটো জিনিসের সমন্বয়ে পৃথিবীতে এসেছে, একটা হচ্ছে দেহ আর একটা হলো রূপ। রূপ আছে, দেহ নেই। অন্ধকারে কেউ যদি খুশবু পেয়ে যায়, ভয় পেয়ে যাবে, ঠিক আছে? অথচ সেটা পাক রূপ হতে পারে, আর পাক রূপে খুশবু থাকবে। আবার দেখুন, দেহ আছে, রূহ নেই, কি হবে? রূহ বেরিয়ে গেছে, দেহ আছে, লাশ। তাহলে দুটো জিনিস আছে, তাহলে দেহেরও রোগ হয়, রুহেরও রোগ হয়। রুহানি রোগের জন্য রুহানি ডাক্তার আছে, জিসমানি রোগের জন্য জিসমানি ডাক্তার আছে। এটাই তো বাস্তব। বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? বলছে আপনারা এই তাবিজটা দেন, কি ব্যাপার বলেন তো? হচ্ছে তাবিজ আমরা দিই, আমরা তিরমিজির হাদিস থেকে আল্লাহ রাসূলের সাহাবা যিনি 9 নম্বরে নবীর কাছে বায়াত হয়েছিলেন, আশারে মুবাশশিরার রুকুন, তার অনুকরণ করে তিনি যে আপনি কোলম দেখবেন আউযু কালিমাতিল্লাহি তাম্মা, নিজের হাতে লিখে সন্তান সন্ততি প্রিয়জনদেরকে তিনি গলায় বেঁধে দিতেন, আমরা সেখান থেকে দিই। কিন্তু আমার কাছে কথা, আপনি তাবিজ বাঁধেন? বুঝে না, আমি তো এইগুলোকে শিরক মনে করি। তখন আমি তাকে বললাম, আপনি শিরক মনে করলেও আপনার গুরু, আপনার দাদু উস্তাদ কিন্তু শিরক মনে করতেন না। বলছেন কেন শিরক মনে করতো না? এই জন্যই করতো না, আপনি জানেন, আপনাদের এই দলটা ব্রিটিশের কাছে অনুমোদন নেওয়ার পরে এখানে ফাউন্ডার ফাদার যারা এনেছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে হাসান বেটলভি, একজনের নাম হচ্ছে আব্দুল হক বানারসি বা আব্দুল হক ফজলেহিন, আর একজন হুজুর ছিলেন মহা বড় পণ্ডিত উস্তাদ সাহেব, যাকে বলতেন, তার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান। এই নবাব সিদ্দিক হাসান খান আপনাদের যিনি দলটা এনেছেন, তিনি একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হলো কিতাবুত তাবিজাত। ওই দেখুন কোণে রাখা, পেরে এনে তাকে দেখালাম, এটা উর্দুতে। হ্যাঁ, বাংলায় নেই, বলছে না উর্দুতে, যেহেতু পাকিস্তান থেকে এবারে বার হয়েছে, আমি সংগ্রহ করেছি।
হ্যাঁ তাই তো, যে এখন আমাদেরকে শিরকি তাবিজ দিয়া যদি শিরক মনে করেন, তাহলে আপনার দাদু তো নবাব সিদ্দিক হাসান খানকে কি আপনি মুশরিক বলবেন? ভাই যে আমার কথা বুঝতে পারছেন না নাকি? তো যাই হোক, এইসব কথাবার্তাগুলো একটা আলোচনা হয়, আলোচনার মধ্যে তাদেরকে বুঝিয়েও দিই আমি। তো আমাদের সব কিছুর পিছনে একটা মানুষের হিউম্যান বডি, তার বৃষ্টি এসে গেল আর হবে না,